ভারত যখন ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সুকৌশলে বিদায় করার একটি বন্দোবস্ত করছিল, ঠিক সেই সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল পাকিস্তান। আর ভারত তাদের নির্দোষ প্রমাণ করার জন্য একটি গণভোটের আয়োজন করেছিল। আর সেই গণভোটে সকল দলকে নিয়ন্ত্রণ করতে পারলেও পারেনি শুধু একমাত্র পাকিস্তানকে। আর সেই গণভোটে বাংলাদেশের পক্ষে ভোট প্রদান করেছিল পাকিস্তান। কিন্তু এতে ক্রিকেট বিশ্বকাপ থেকে শেষ রক্ষা করা যায়নি বাংলাদেশকে। সময় যত যাচ্ছিল, ভারতপন্থী এবং ভারতের গণমাধ্যমগুলোর প্রমাণ করার চেষ্টা করেছিল যে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় হওয়ার মূল কারণই হলো পাকিস্তানের প্রতারণা। এমনকি পাকিস্তানের দল ঘোষণা, বিমানের টিকিট বুকিং এবং জার্সি উন্মোচন পর্যন্ত তারা প্রমাণ করার চেষ্টা করেছিল যে বাংলাদেশ ছাড়া এবার টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে পাকিস্তান। কিন্তু পাকিস্তান সরকার এমন এক সময় ঘোষণা করলো যে তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, কিন্তু ভারতের সাথে ম্যাচগুলো খেলবে না। শুনতে এটা হয়তো রাজনৈতিক অবস্থান মনে হতে পারে, কিন্তু বাস্তবে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় শক থেরাপি। কারণ ভারত বনাম পাকিস্তান এটা শুধু একটা ম্যাচ নয়, এটি বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক ইঞ্জিন। আর এই ম্যাচ মানে আইসিসির কোটি কোটি ডলার আয়, ব্রডকাস্টারের সবচেয়ে রেকর্ড পরিমাণ ভিউ, স্পন্সরের দামি দামি বিজ্ঞাপন এবং সহযোগী দেশগুলোর ক্রিকেট বাজেটের সবচেয়ে বড় একটা অংশ। আর সেই ইঞ্জিনটাই হয়তো বন্ধ করে পাকিস্তান আইসিসি এবং ভারতকে জানিয়ে দিল যে তারা এখনো বাংলাদেশের পক্ষে।